আজকে সরাসরি আয়োজনে ঢুকে যাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আনমিউট করে নেবেন প্লিজ, আনমিউট করতে হবে প্লিজ। জি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত পরিচালক এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা যুক্ত হয়েছেন, যারা যুক্ত হবেন এবং রেকর্ডেড প্রযুক্তির কল্যাণে রেকর্ডেড প্রোগ্রাম যারা আগামীতে দেখবেন শুনবেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিরাতের আলোয় প্যারেন্টিং এই আয়োজনের আজকে শেষ পর্বে আমরা এসেছি। আমাদের সীমাবদ্ধতার কারণেই এটা শেষ পর্ব। আসলে সিরাতের আলোচনা কখনো শেষ হয় না, কোনো দিনও হয় না, কোনো দিনও হবে না, হওয়া উচিত না। তো আমরা আমাদের সীমাবদ্ধতার কারণে সময় এবং আমাদের জ্ঞান এবং আমাদের অন্যান্য লজিস্টিক সুযোগ সুবিধা বিভিন্ন ইয়েতে আমরা টার্গেটও করেছিলাম শুধু প্যারেন্টিংটাকে নিয়ে আসব। টিনেজ বয়স পর্যন্ত রসুল সাল্লাহ সাল্লামের এই বয়স পর্যন্ত নিয়ে আসছি, যদিও এটাকে টেনে বা বা 23-24 পর্যন্ত বা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়া যায়। আমরা আপাতত আজকে এই পর্যায়ে সীমাবদ্ধ থাকছি। আজকে শেষ পর্বে আমরা দেখব, এর আগের পর্বগুলোতে আমরা দেখেছি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবত জন্ম থেকে যে সহবতটা কাদের সঙ্গে ছিল। মা আমেনা, হালিমা সাদিয়া, বারাকা উম্মে আইমান, সোয়াইবা আসালমিয়া, আবুল আহাবের দাসী। পরে আবুল আহাব তাকে মুক্ত করে দিয়েছিল। বনি সুলাইমের 3 নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছেন। আরো কয়েকজনের ব্যাপারে কথা এসেছে যে তারাও দুধ পান করেছেন, এ ব্যাপারে বিতর্ক আছে। তবে আমি যতটুকু জানি, সহিহ হাদিস অনুযায়ী এই বনি সুলাইমের 3 নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করেছেন বিভিন্ন পর্যায়ে। তাদের সঙ্গে আহ, স- অস্বল্প সময় দীর্ঘ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে ছোটকালে ওই সময়টা তারা সহবত পেয়েছেন, আর বিশেষ করে দুধ পান করেছেন। একটা রক্তের সম্পর্ক, রক্ত মাংস অস্তিত্বের সাথে সম্পর্ক তৈরি হয়ে গেছে। এটা একটা দিক। দাদা আব্দুল মুত্তালিবের 16 জন, অর্থাৎ 10 ছেলে 6 মেয়ে, 16 জন পুত্র কন্যা, সকলের আদরের ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের পক্ষ থেকে তার আদর, সুপারভিশন, গাইডেন্স পেয়েছেন। চাচা চাচির সাথে গভীর সম্পর্ক ছিল। যৌবনে অর্থাৎ আহ, উঠতি যৌবনের দিকে ওনার যে খুব ঘনিষ্ঠ যে কজন বন্ধু ছিল, তাদের ভিতরে উনি ভাবুক প্রকৃতির ছিলেন, নীরব প্রকৃতির ছিলেন, ইন্ট্রোভার্ট অন্তর্মুখী টাইপের ছিলেন। তো ওনার বন্ধু সংখ্যা হাতে গোনা কয়েকজন ছিল। উনি এ ব্যাপারে খুব সতর্ক ছিলেন। আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকেই হয়তো বা অথবা ওনার ইয়ের কারণেই উনি উশৃঙ্খলতা পছন্দ করতেন না, ফলে ওনার কাছে উশৃঙ্খল এবং অতিমাত্রায় কর্মতৎপর, হা হা হু হো হো করে বেড়ানো ছেলেবেলে তারা রসুল সাল্লামের সাথে তার ব্যক্তিত্বের কারণে ভেড়েনি। এটা একটা সেফটি নেটওয়ার্ক ছিল আল্লাহর পক্ষ থেকে। তো আবু কুহাফা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আবু কুহাফা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার ইয়ে ছিল, কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার্সোনালিটি, ব্যক্তিত্ব জন্মগতভাবে বাই নেচার কাছাকাছি, রসুল সাল্লামের কাছাকাছি ছিল। তো এই হচ্ছে ওনার বলয়, যেগুলো আমরা দেখতে পাই যে রসুল সাল্লাম প্রত্যক্ষ ডাইরেক্ট কন্ট্যাক্ট, ডাইরেক্ট টাচ এবং খুব ক্লোজ সহবতে বড় হয়েছেন। এটা ঠিক যে ওনার বাবা ছিল না, এটাও ঠিক যে ওনার মা স্বল্প সময় ছোটকালে মারা গেছে, মাত্র 1 বছর সহবত পেয়েছেন। কিন্তু উনি ওনার গার্জিয়ানশিপ কেউ না কেউ এই শিশু মোহাম্মদ, বালক মোহাম্মদ সাল্লাহ সাল্লামের গার্জিয়ানশিপ নিয়েছেন। উনি কখনো গার্জিয়ান লেস অবস্থায় কাটাননি। এটা একটা প্যারেন্টিং এর একটা বড় সূত্র। উনি কখনোই পরিত্যক্ত পরিচর্যাহীন অবস্থায় ছিলেন না। সন্তান প্রতিপালন, প্যারেন্টিং এর জন্য এটা একটা বেসিক প্রিন্সিপাল যে প্রতিপালকদের, যাদের সান্নিধ্যে থাকে, যাদের সান্নিধ্যে ছেলেবেলে বড় হয়, তাদের সহবতে বাচ্চাদের চরিত্রে একটা প্রভাব পড়ে। ভালো না মন্দ সেটা পরের ব্যাপার, কিন্তু প্রভাব পড়ে। ঘনিষ্ঠ, দৃঢ় সামাজিক, পারিবারিক আর কি, ফ্যামিলি এবং সোশ্যাল বন্ডিং, সামাজিক বন্ধন, এটা বাচ্চার পার্সোনালিটি শেপ করে। যেটা রসুল সাল্লাহ সাল্লামের বেলায় আমরা দেখছি। আমরা
এটাও দেখছি যে রসুলাম যেহেতু নিজে শিশু অবস্থায় অসম্ভব, মানে প্রত্যেকের কাছ থেকে ভালোবাসা পেয়েছেন, ওনাকে ইগনোর করা যেত না। তার পার্সোনালিটি, তার চেহারা, তার উপস্থাপনা, তার ভাব গাম্ভীর্য, উনি এমনই ছিলেন যে ওনাকে ইগনোর করা যেত না। একবার মদিনায় মক্কা হচ্ছিল, এই অনাবৃষ্টি। তো ইয়েমেনের এক লোক, তার একটা এটা হাদিসে এসছে, সিরাতে এসছে, আমার নাম মনে নাই এই মুহূর্তে। উনি ওই তওয়াফ করতে এসেছিলেন, তো উনি ওনার যেটা দেখেছেন সেটা উনি বলছেন যে আমি দেখলাম যে মক্কার লোকজন কি বলে আহ, উম, আবু তালেবের বাড়িতে যেয়ে ধর্ণা দিয়েছে যে তোমরা অর্থাৎ তার মানে হচ্ছে রসুল আসলামের দাদা তখন বেঁচে নাই। দাদার ইন্তেকালের পরে যখন রসুল আসলাম আবু তালেবের কর্তৃত্বে সোহবতে এসছেন, মানে তার ফ্যামিলিতে এসছেন 8 বছর, অর্থাৎ রসুল আসলামের বয়স তখন 8 বছর পার হয়ে গেছে। এরকম সময় এসছে, লোকজন এসে বললো যে আপনি অমুকের বংশধর, ইসমাইলের বংশধর, আপনি আব্দুল মুত্তালিবের ছেলে, তা আপনি আমাদের জন্য আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন। তা আবু তালেব করলেন কি, ওই লোকের বক্তব্য, ইয়েমেনি ভদ্রলোকের বক্তব্য, আবু তালেব করলেন কি, বাড়ির ভিতর থেকে একটা বাচ্চাকে ধরে নিয়ে আসলো, হাতে হাতে করে নিয়ে আসলো। নিয়ে এসে সেই বাচ্চার কোমর ধরে, অর্থাৎ ভাতিজার কোমর ধরে আবু তালেব এসে ওই কাবার সঙ্গে দাঁড়ালেন, এ, মানে ঠেস দিয়ে পিঠ ঠেকায় এবং বাচ্চাটাকে কাবার সাথে দাঁড় করায় দিলেন। তো সেই ভদ্রলোকের বক্তব্য হচ্ছে যে কি অসাধারণ চেহারা, তার চেহারা যেন দ্যুতি আলো ছড়াচ্ছিল, কি মাসুম একটা চেহারা। এবং আকাশে কোনো মেঘ ছিল না। আর আহ, এই বাচ্চা যখন হাত তুললো, আবু তালেব হাত, আমরা সবাই ওখানে উপস্থিত সবাই যখন আল্লাহর কাছে হাত তুললেন, কয়েক মিনিটের কিছু উনি মিনিট বলেননি, সময়ের কথা, সামান্য কিছু সময়ের ভেতরে পুরো আকাশ ছেয়ে গেল এবং বৃষ্টি হলো। উনি ওই সময় খুব অবাক হয়েছিলেন, খুবই অবাক হয়েছিলেন। তো এই যে দৃষ্টিভঙ্গি, রসুল সাল্লাম শিশু নবীর মুহাম্মদের প্রতি যে মানুষের ভালোবাসা, অর্থাৎ উনি জীবনে এই ভালোবাসা পেয়েছেন, অ্যাটেনশন পেয়েছেন, উনি জীবনে মানুষের কাছ থেকে ওই বয়সে এক ধরনের সমীহ শ্রদ্ধা, অ্যাফেকশন যেটা বলে সেটা পেয়েছেন। ফলে এর প্রভাব ওনার উপরে পড়েছে, উনি জীবনে প্রচুর পেয়েছেন। এই কারণেই উনি জীবনে প্রচুর দিতেও পারতেন, দিয়েছেন অনেক বেশি। উনি যখন নবী হয়েছেন তখন তো ওনার প্রতিটা কর্মকাণ্ড আল্লাহ রাব্বুল আলমিনের ওয়াহি দ্বারা প্রত্যক্ষ পরোক্ষভাবে নিয়ন্ত্রিত হয়েছে। কিন্তু তার আগে ওনার পার্সোনালিটি এইটাই ছিল যে উনি বাচ্চাদের ভালোবাসতেন, অনেক বেশি ভালোবাসতেন, তাদের কথা সময়, তাদের সময় দিতেন, তাদের প্রতি ওনার অ্যাটেনশন ছিল, তাদের সাথে উনি খেলা করতেন, তাদের সাথে উনি সুন্দর করে কথা বলতেন, তাদের দাবি, তাদের আবদার, এগুলো বায়না, এগুলো মেটাতে চেষ্টা করতেন। এবং এটা নবী হওয়ার পরে তো আমরা এখন জানি হাদিস থেকে, কিন্তু নবী হওয়ার আগের যে জীবনটা, সেখানেও তার এই ব্যক্তিত্বে এই ট্রেন্ড ছিল। তিনি অন্যদেরকেও পরে পরে যখন নবী হলেন তখন তো রসুল হিসেবে, আল্লাহ রসুল হিসেবে আত্মপ্রকাশ করলেন, তখন তো উনি সরাসরি নির্দেশই দিয়েছেন বাচ্চাদেরকে ভালোবাসার জন্য। এগুলো আমরা দেখতে পাই যে আল্লাহ রসুলাম পরিষ্কার সুস্পষ্ট বলেছেন, লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে আমাদের শিশুদের ভালোবাসে না সে আমাদের কেউ না, অর্থাৎ আমার উম্মতের মধ্যেই পড়ে না। বাচ্চাদের যে ভালোবাসে না সে আমাদের দলের মধ্যেই পড়ে না, এই উম্মতে মোহাম্মদীর মধ্যে পড়ে না। কি অসাধারণ, কি সিম্পলিস্টিক একটা প্রেজেন্টেশন! এখানে কোনো মুসলমানের বাচ্চা না, হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টানের বাচ্চা, কিচ্ছু কোনো রকম বাজ বিচার নাই। এর চাইতে বড় মানবিক দর্শন আর কি হতে পারে, সর্বমানবিক দর্শন আর কি হতে পারে! রসুলাম বাচ্চাদের সাথে খুব নরম স্বরে কথা বলতেন, তাদের সাথে কথা বলার সময় সহজ সরল আচরণ করতেন, অ্যাজ ইফ বাচ্চারা যেন ফিল করে যে উনি আমাদেরই মতো একজন। বয়সে, শরীরে, ফিগারে, অবয়বে হয়তো বুড়ো হয়েছেন, বড় হয়েছেন, কিন্তু আসলে আমাদের। তার এই যে নিজেকে প্রেজেন্ট করার এই এর ফলে বাচ্চারা খুব সহজে তার সাথে মিশে যেতে পারত। উনি রিলেট করতে, সাইকোলজির ভাষায় হচ্ছে, মনস্তত্ত্বের ভাষায় এটাকে বলে রিলেট করা। মানুষের সঙ্গে উনি ওই বাচ্চাদের সঙ্গে রিলেট করতে পারতেন, বাচ্চাদের সঙ্গে বাচ্চা হয়ে মিশে যেতে পারতেন। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কথা মনে পড়লো, যেটা আমি আপনাকে এখানে কোট করেছি। একদল বেদুইন এলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে,
বেদুইনরা, আপনারা জানেন যে বেদুইনরা একটু রুক্ষ হয়, রাফ অ্যান্ড টাফ। বেদুইনদের যদি আপনি আচরণ দেখতে চান, রাফ অ্যান্ড টাফ বাই নেচার, তাহলে পার্টিকুলারলি লিবিয়া, তিউনিশিয়া, লিবিয়া বেদুইনদের দেখবেন তারা কেমন, এবং এ তো মক্কাতেও আছে, আর অন্যান্য দেশেও আছে, আরব দেশে, পার্টিকুলারলি লিবিয়া, উত্তর আফ্রিকার লিবিয়াতে দেখবেন যে তারা কেমন রাফ অ্যান্ড টাফ। বেদুইনরা সাধারণত এরকম হয়, একটা টিপিক্যাল ক্যারেক্টার ইয়ের, উত্তর আফ্রিকার, লিবিয়ার, ওদের তিনি সাথে আছে কিছু। তো বেদুইনরা একবার এসে জিজ্ঞাসা করলো, আপনারা কি বাচ্চাদের চুমু খান? জবাবে বলা হলো, হ্যাঁ, চুমু খাই, চুমু দেই। কিন্তু আল্লাহর কসম, আমরা তো শিশুদের চুমু খাই না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে জবাব দিলেন কি, ওয়া আমলিকু ইন কান আল্লাহু নাজা আমিনুকুম রাহমা, আমি কি করতে পারি আল্লাহ যদি তোমাদের থেকে কি বলে, রহমত ছিনিয়ে নিয়ে থাকেন? কি মানে কোনো মন্তব্য নাই, ভালো মন্দ কিচ্ছু বললেন না, তোমরা কাজটা ভালো করো না, এই করো না, সেই করো না, একেবারে সোজা স্পষ্ট কথা, এমন গোড়া কেটে কথা বলা, এইটা মানে এত চমৎকার কথা, বিশেষ করে এই ক্ষেত্রে রসুল ওই যে লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা, এই একটা ডিসিসিভ সিদ্ধান্ত, সুস্পষ্ট, স্পষ্ট একটা কথার ক্ষেত্রে বেলায়, এইটার সঙ্গে যখন আমরা ওই রসুলের ওই হাদিসটার সাথে যদি, যখন আমরা বেদুইনদের উদ্দেশ্যে বলা রসুলের এই বক্তব্যটাকে মিলাই, তখন আমাদের কাছে আল্লাহ রসুলের পুরো মানসচিত্র, এবং এটা ইসলামের মানসচিত্র আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়, যে আমাদের যারা ছোট শিশু, তাদের প্রতি আমাদের কতটা শিশু বান্ধব হওয়া দরকার। আর এক জায়গায় সাহল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহর রসুলের কাছে একবার পানি আনা হলো, তিনি পান করলেন, তার ডান দিকে একটা ছোট বাচ্চা বসা ছিল, বামে ছিল বয়স্ক সাহাবিগণ। এখন ডান দিকে এই বসা বাচ্চাটাকে আল্লাহ রসুল বলছেন, আত্তাজানুলি, তুমি কি আমাকে অনুমতি দিবে? আন ওতিয়া হাউলাই, আমি পানিটা ওই ডান দিকের লোক সাহাবীদেরকে দেখা, বলছেন তুমি কি তাদেরকে দেই, তুমি কি আমাকে অনুমতি দিবে? অর্থাৎ বাম দিকে যারা বসা আছে বয়স্ক সাহাবী, তাদেরকে পানিটা দেব, এই কথাটা ডানে বসা ছোট বাচ্চার কাছে অনুমতি চাচ্ছেন, তুমি কি আমাকে অনুমতি দিবে? কি অসাধারণ সম্মান দেখিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে। আর বাচ্চাটাও কি মানে প্র্যাগম্যাটিক বুদ্ধিমত্তার সাথে জবাব দিয়েছে। সুবহানাল্লাহ, সাহাবীদের ওই সময় ওই পরিবেশটা কেমন ছিল দেখেন, ওই বাচ্চা আল্লাহ রসুলের শান এবং তার বারাকার ব্যাপারে সে কোনো আপোস করেনি। সে যখন বলছে যে আপনার বরকতপূর্ণ ছোঁয়াময় পানি আমি আগে পান করতে চাই, এমন সৌভাগ্য আর কাউকে ভাগ দিতে ইচ্ছুক নেই। কি চমৎকার বুদ্ধিবৃত্তিক জবাব! এই জায়গায় আল্লাহ রসুলের কাছ থেকে আল্লাহ রসুলের বারাকা পাবার ক্ষেত্রে আমি পৃথিবীর কারোর সাথে আপোস করতে রাজি না। অর্থাৎ উনি বাচ্চা অনুমতি দিচ্ছে না। এই কথা শুনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ওই বাচ্চার হাতেই পানি পাত্রটা দিয়ে দিলেন। অর্থাৎ বয়স্ক সাহাবী যারা ছিলেন তাদেরকে আগে পানি দেননি। এই যে বাচ্চাকে একটা সম্মান দিয়ে তার অবস্থানকে তুলে ধরা, তার ডিজায়ার, তার আগ্রহ, তার মনস্কামনাকে, তার বাসনাকে, তার মনের আবেগকে অ্যাপ্রিসিয়েট করতে পারা, আমরা এটা করতাম, বেটা চুপ কর, থামো, বড়দের সম্মান করতে হয়, আমরা ধমক দিয়ে তাকে ডিমিন করে দিতাম, তার মনের ভেতরটা ভেঙে চুরমার করে দিতাম। একটা বাচ্চার মনের ভেতরটা কিভাবে ভেঙে যায় আমরা বড়রা খেয়ালও করি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেন্সিটিভ ছিলেন, কি চমৎকার তার দৃষ্টিভঙ্গি ছিল, কি চমৎকার তার অনুভূতি ক্ষমতা ছিল। ছোট বাচ্চা, তার এই ফিলিংসটাকে উনি উনি কিভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন। মানে শুধু এই একটা হাদিস এবং এই ছোট বাচ্চাটার প্রতি রসুল সাল্লামের এই ছোট বাচ্চা এবং পাশে ডান পাশে বাম পাশে বসা বড় বড় সাহাবী, তাদের ইন্টারাকশনের ক্ষেত্রে যে রসুল সাল্লামের কর্মপদ্ধতি, শুধু এইটুকু নিয়ে যদি গবেষণা করতো কোনো সাইকোলজিস্ট, তাহলে তার কাছে সাইকোলজির, বাচ্চাদের কগনিটিভ ডেভেলপমেন্ট, প্যারেন্টিং এর একটা একটা বিশাল গোডাউন উন্মোচন হয়ে যায়। আফসোস, আমাদের সাইকোলজিস্টরা, আমাদের সাইকিয়াট্রিস্টরা, আমাদের সমাজবিজ্ঞানীরা এই এই পাতা এইদিকে পা মারান না।
সাহাবীরা নবীজির কাছে বাচ্চাদের নিয়ে আসতেন, তিনি তাদের জন্য দোয়া করতেন, তাহনিক করতেন, অর্থাৎ খেজুর চিবিয়ে এসে নরম করে খাওয়ানো। এটা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা এলেন, তখন উনি প্রেগনেন্ট, একদম শেষ স্টেজে। কুবা পল্লীতে আসতেই আব্দুল্লাহ ইবনে জুবায়ের জন্ম হলো। আসমা বলেন তাকে নবীজির কোলে, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে তুলে দেওয়া হলো। তিনি খেজুর আনলেন, চিবিয়ে নিলেন, তারপর শিশুর মুখে সামান্য থুতু লেপটে তাহানিক করলেন, দোয়া করলেন। শিশুর পেটে সব কিছুর আগে নবীজি থুতু গেছে। আপনারা জানেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর এর যে তার জ্ঞান, তার প্রজ্ঞা, তার তাফসীর, তার হাদিস, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসা, এগুলো কি অসাধারণ মানের ছিল। আল্লাহ রসুলের বারাকা সহবতে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সহবত পেয়েছেন, আর আল্লাহ রসুলের সহবতে কিরকম মানে বারাকা পাচ্ছে ছেলেবেলে, এটা এখানে আমরা সেটা দেখতে পাই। আব্দুল্লাহ ইবনে আবি তালহা ভূমিষ্ঠ হলো, আবি তালহার ছেলে, আবি তালহা রাদিয়াল্লাহু তাআলার ছেলে। তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আব্দুল্লাহ ইবনে আবি তালহা আহ, ভূমিষ্ঠ হলো। তাকে নিয়ে গেলাম নবীজির কাছে। তিনি তখন নিজ উটের গায়ে তেল আল কাতরা মাখাচ্ছিলেন। আমাদের দেশে ঈদের আগে বা এ, এ, মোষের গায়ে, গরুর গায়ে যে তেল টেল মাখানো হয়, আরবের ট্র্যাডিশন অনুপাতে সম্ভবত এটা হচ্ছে তাদের ঐতিহ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তেল আল কাতরা মাখাচ্ছিলেন। এই সময় তিনি জানতে চাইলেন, হাল মাখতামার, তোমার সাথে কি খেজুর আছে? জি, জবাব দেওয়া হলো, আছে। আমি তাকে কয়েকটা খেজুর দিলাম, খেজুরগুলো মুখে পুরে ভালো করে চিবিয়ে নিলেন, তারপর চর্বিত খেজুরের শিশুর মুখে পুরে দিলেন। আব্দুল্লাহ জিভ নেড়ে নেড়ে খেতে শুরু করলো, তার নাম রাখলেন আব্দুল্লাহ। মন্তব্য করেছিলেন হব্বাল আনসার তামান, যে আনসারদের কাছে খেজুর খুব প্রিয় খাবার। মদিনায় মদিনাকে বলা হয় খেজুরের বাগান। আর কত কত প্রকার খেজুর, মদিনার খেজুর তো পৃথিবী বিখ্যাত। কাজেই খেজুরের যে পুষ্টি, তার যে সবগুলো ভিটামিন, প্রোটিন এবং সুগার এবং ইয়ে যে স্যাক্রোজ, গ্লুকোজের যে একসাথে ফাইবার যে একসাথে খেজুরের ভিতরে, যারা পুষ্টিবিজ্ঞানী তারা এটা নিয়ে কথা বলবেন, আমি ওদিকে না যাই। কিন্তু আল্লাহ রসুল আসলাম বলছেন যে খেজুর আনসারদের প্রিয় খাবার, অর্থাৎ আনসাররা খেজুর ভালোবাসে। মুনজির বিন আবিদ ও সাইদ মুনজির বিন আবিল ও সাইদ কে এনে নবীজির উরুতে রাখা হলো, এবং বাবা উসাইদ পাশে বসে আছেন এই সময়। নবীজি তখন একটা কাজে দারুণ ব্যস্ত, সাথে সাথে শিশুর দিকে মনোযোগ দিতে পারলেন না, অর্থাৎ তিনি ব্যস্ত ছিলেন এই কারণে। ব্যস্ততা দেখে বাবা আবুল উসাইদ সন্তানকে সরিয়ে নিলেন। একটু পর নবীজির ব্যস্ততা শেষ হলো, উনি জিজ্ঞাসা করলেন, বাচ্চাটা কোথায় গেল? জবাব দেওয়া হলো, আপনি ব্যস্ত দেখে তাকে ঘরে পাঠিয়ে দিয়েছি। কি নাম রেখেছো? মা আসমহ। তো নাম বলা হলো অমুক। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তার নাম মুনজির রাখবে, ওয়ালাকিন ইসমহুল মুনজির। এই যে মুনজির, এই মঞ্জির বিন আমর, বীরে মাউনের যে মাউনার যে 70 জন সাহাবীকে শহীদ করে দেওয়া হয়েছিল, ট্রেচারাস, ইসলামের ইতিহাসে একজন, একটা খুব চতুর্থ হিজরিতে সম্ভবত, যতদূর মনে পড়ে চতুর্থ হিজরি ঘটনা এটা। প্রতারণার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক দল সাহাবীকে একই ঘটনায় তাদেরকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে ফেলা হয়, শহীদ করে ফেলা হয়। সেখানে দলনেতা ছিলেন বিখ্যাত সাহাবী মুনজির বিন আমর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাচ্চাটার নাম রাখলেন মঞ্জির। নাম রাখার ক্ষেত্রে আমরা আমাদের দেশের দেখবেন সেন্টু, পিন্টু, মন্টু, রুশো, স্ট্যালিন। আমরা যদি খোঁজ নিয়ে দেখি যে 1453 সালে যখন থেকে ওলন্দাজরা, পর্তুগিজরা এই দেশে আসা শুরু করে, এই দক্ষিণ ভারতে, তার আগে পর্যন্ত এই ভারত ভূমিতে কোনোদিনও কোনো মানুষের নাম, সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাই হোক না কেন, কোনো মানুষের নাম সেন্টু, পিন্টু, মন্টু হয়নি। কারণ ওরা আসার পরে ওদের অনুকরণে এই নামগুলো রাখা হয়েছে। ইয়ে, আহ, টিটো, তারপরে স্ট্যালিন। বলশেবিক বিপ্লব 1917 সালে হয়েছে।
তার আগে এই জনপদে কোনো মানুষের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বৌদ্ধ, মানে কোনো মানুষের সন্তানকে স্ট্যালিন টিটো এই নামে রাখা হয়নি, লেনিন এইসব নামে ডাকা হতো না। এগুলো এই কালচারাল অ্যাগ্রেশনের কারণে তখন যারা স্ট্যালিনকে নেতা মনে করেছে, হিরো, হিস্টোরিক্যাল ফিগার মনে করেছে, টিটোকে রুশোকে হিস্টোরিক্যাল ফিগার মনে করেছে, তারা নিজেদের সন্তানকে ওই নামে, ঐতিহ্যকে, তাদের ঐতিহ্য, তাদের বোধ বিশ্বাস অনুযায়ী তারা ওই নামেই রাখে। আমরা আজকে আমাদের দেশে আমাদের লোকজন আজকে নাম না জেনে, এই ইতিহাস না জেনে, ট্র্যাডিশন ট্রেন্ড না বুঝেই ছেলেবেলের নাম রাখছে। অথচ নামকরণের ক্ষেত্রে প্যারেন্টিং এর একটা বড় পার্ট হলো যে ঐতিহ্যকে ধারণ করে নাম রাখতে হবে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আহাব্বুল আসমাইল আল্লাহ আব্দুল্লাহ ও আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আর আব্দুল্লাহ আব্দুর রহমান ছাড়াও অন্য নামও যে রাখা যাবে যদি সেটা ঐতিহ্যকে ধারণ করে, সেটা হচ্ছে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামকরণ দিয়েই এটা প্রকাশ হয়েছে, আগের ঘটনা যেটা বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চারা এলে কোলে বসাতেন। বাচ্চারা অনেক সময় শিপি অর্থাৎ হিসু করে দিত, আমাদের দেশে বলে হিসু করে, পেশাব করে দিত। উনি কিছু মনে করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস দেখেছি, এরকম আরো হাদিস আছে। উনি বলেছেন নবীজির কাছে শিশুদেরকে নিয়ে আসা হতো, তিনি তাদের জন্য বরকতের দোয়া করতেন, তাহনিক করতেন। এক শিশু নবীজির গায়ে শি করে দিল, তিনি পানি দিয়ে ধুয়ে দিলেন। উম্মে কায়েস বিনতে মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সদ্যজাত শিশুকে নবীজির কাছে নিয়ে এলেন, তখনও কোনো খাবার খায়নি। নবীজি শিশুটিকে কোলে বসালেন, শিশুটা কোলে বসে অর্থাৎ হিসু করে দিল, পেশাব করে দিল। নবীজি পানি দিয়ে পেশাবের জায়গাটা ধুয়ে দিলেন, পুরো কাপড় ধৌত করলেন না। এই যে বাচ্চার এই এই ধরনের অ্যাফেকশনের প্রকাশ, এক বাচ্চার একবার রসুল সাল্লামের কাছে কিছু কাপড় হাদিয়া এলো, তাতে কালো নকশাদার একটা খামিসা কাপড়ও ছিল, নকশাদার একটা কাপড় ছিল। খামিসা আরবদের বিশেষ ধরনের পোশাক। সেটা উঠিয়ে নবী সাল্লাম বললেন, তোমরা বলো তো আমি এই কাপড়টা কাকে পরাবো? আমরা যেমন বাচ্চাদের বলি। হ্যাঁ। সবাই ভদ্রতা বশত উত্তর না দিয়ে চুপ করে রইলেন। উম্মে খালিদকে কাছে ডেকে কাপড়টা পরিয়ে দিলেন। নকশার দিকে তাকিয়ে নবীজি ইশারা করে, উম্মে খালিদ তখন বাচ্চা আর কি, নকশার দিকে, ওই কাপড় যে নকশাদার কাপড় তার দিকে তাকায় বলেন, ইয়া উম্মে খালিদ হাজা সানা, ওয়া ইয়া উম্মে খালিদ হাজা সানা। এই যে সানা শব্দটা হচ্ছে একটা মানে হচ্ছে সুন্দর। তো আরবরা সাধারণত মক্কা, সৌদি আরবে, হেজাজে সুন্দর বলতে হাসান আর জামিল এই দুটো শব্দ সাধারণত ব্যবহার হয়। কিন্তু এই হাসান শব্দটা, জামিল এবং ইটস বিউটিফুল, ইটস নাইস, ইটস লাভলি, ইংরেজিতে যেটা আমরা বলি খুব সুন্দর, এই ধরনের চমৎকার, ওয়ান্ডারফুল, এই ধরনের শব্দগুলো যে শব্দের যে ভাব প্রকাশ হয়, এইটা আরবরা জামিল অথবা আহ, কি বলে, হাসান, এই শব্দ দিয়ে প্রকাশ করে। অথচ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেয়েটাকে বললেন, ইয়া উম্মে খালিদ হাজা সানা। এই সাহাবী বাচ্চা তখন উনি, কেন? কারণ উনি জানতেন যে এই উম্মে খালেদ মুহাজির, আবিসিনিয়া থেকে ওরা হিজরত করে এসছে। সো এটা আবিসিনিয়ার তার যে ভাষা, হাবশার যে ভাষা, সেই ভাষাটাকে উনি বাচ্চার সাথে অ্যাপ্রিসিয়েট, বাচ্চার সঙ্গে রিলেট করার মতো, তার সাথে মিশে যাওয়ার মতো এই যে শব্দ চয়ন। আচ্ছা বলেন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ছাড়া এত সেন্সিটিভ ভেতরের মানুষের ভেতরের এই ক্ষুধাটাকে কে ফিল করবে? একটা ছোট বাচ্চা যেন সরাসরি রিলেট করতে পারেন। উনি নিজের ভাষার জামিল হাসান শব্দ না বলে হাজা সানা, হাজা সানা, ইয়া উম্মা খালেদ হাজা সানা। কি অসাধারণ মমত্ববোধ বাচ্চার জন্য, কি অসাধারণ! আমরা আবার দেখতে পাই আরেক জায়গায়, জাইনাব বিনতে সালামা, একটা বাচ্চা, তার সঙ্গে খেলা করতেন, তাকে আদর করে ডাকতেন, ইয়া জাইনাব, ইয়া জাইনাব, ইয়া জুয়াইনিব, ইয়া জুয়াইনিব, বারবার ডাকতেন। আদরের জুয়াইনিব একদিন নবীজির ঘরে এলেন। নবীজি তখন গোসল করছিলেন, নবীজি খেলার ছলে তার মুখে পানি ছুঁড়ে মারলেন। আমরা বাচ্চারা আসলে যেমন অনেক সময় ছুঁড়ে মারি, আল্লাহ নবীর হাতের পানির বরকত
এই বাচ্চাটা বার্ধক্যে পৌঁছে গেছে, তারপরেও তার চেহারা থেকে তার এই বৃদ্ধকালে বুড়ি হয়ে গেলে বা চামড়ার ভাঁজ পড়া থেকে শুরু করে যে মুখের সৌন্দর্যটা চলে যায়। ডাক্তাররা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যে আমাদের সাবডার্মাল এই যে ফ্যাট, মুখে চামড়ার নিচে যে ফ্যাটি লেয়ার থাকে সেটা শুকায় যায়, ফ্যাট কমে যায়, তখন আমাদের ভাঁজ পড়ে যায় এবং সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়, সেখানে হরমোনেরও ইয়ে থাকে। অথচ এই জুয়াইনে বুড়ো হয়ে গেছেন, বুড়ি হয়ে গেছেন ওনার, কিন্তু ওনার চেহারা থেকে এই সেই যৌবনের, সেই তারুণ্যের সেই দীপ্তি এটা যায়নি। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বারাকাটা, পানি ছুঁড়ে মেরেছিলেন, তাতেই এই অবস্থা। মাহমুদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির সামনে এসে দাঁড়ালেন। কত হবে বয়স? 5 বছর। নবীজি তখন অজু বা গোসল করছিলেন। তো ছোট বাচ্চাটাকে দেখে সামনে পেয়ে খেলার ছলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুড়ির পানি দূর থেকেই মাহমুদের মুখে ছুঁড়ে মারলেন। নবীজির মুখের পবিত্র পানিতে মাহমুদের চোখ মুখ সিক্ত হয়ে গেল। মাহমুদ পরবর্তীতে এই অবিস্মরণীয় সুখময় ঘটনার স্মৃতি আওড়াতে গিয়ে বলেছিলেন, আমি তখন 5 বছর বয়সী। নবীজির স্মৃতি বলতে আমার চেহারায় তার পানি ছুঁড়ে মারাটাই মনে আছে। 5 বছরের একটা বাচ্চা। অনেক পরে এসে পরিণত বয়সে উনি যখন বৃদ্ধ হয়েছেন, জীবনের এই ঘটনাটা সারা বছর, সারা জনম একটা মানুষ রুমিফিকেশন করেছেন, চর্চা করেছেন, স্মরণ করেছেন, এবং সেই স্মৃতিতে উনি আবিষ্ট থেকেছেন। গরু যেমন খাওয়ার পরে করে কি দেখবেন, গরু পেট ভরে খেলো, খাওয়ার পরে যখন গরুকে তার গোয়াল ঘরে দেবেন, গরু তখন শুয়ে পেট থেকে আবার তুলে নিয়ে আসে, আরামে গরু মাথা দোলায় আর চাপাতে থাকে। এটা জাবর কাটা যেটা বলে, এটাকে রুমিফিকেশন বলে সাইকোলজিতে, জাবর কাটা। মানুষও তার সুখ স্মৃতিগুলো অনেক সময় স্মরণ করে, যার তার কাছে খুব মেমোরেবল স্মৃতি যেগুলো, অবসর পেলে সেটাকে স্মরণ করে, সে এক মনে সেই স্মৃতিতে নিবদ্ধ থাকে, ডুবে থাকে, আত্মনিমগ্ন থাকে। কারণ ওই সময়টা যতক্ষণ 2 4 5 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, যে সময়টা হোক না কেন, এই সময়টা তার জন্য খুব সুখের, খুব মজার একটা সময়। সে নিজের মনের ভেতরে মন ভালো লাগার একটা স্মৃতি। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখে পানি ছুঁড়ে মেরেছিল 5 বছর বয়সে, আর তার পরবর্তীতে যতদিন ইনি বেঁচেছেন এই সাহাবী, ততদিন এই সুখের অন্যতম সবচেয়ে বড় সুখের স্মৃতি হিসাবে মনে করেছেন। আচ্ছা, এটাকে একটু থামাই এখানে। এখানে যদি আমরা বলি, আচ্ছা চিন্তা করেন তো, আপনারা কেউ স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়ে গেল। আল্লাহ রসুল তো বলেছেন, আমাকে যে স্বপ্নে দেখে সে আমাকেই দেখে। ওনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস, সহিহ হাদিস আছেন, এবং একাধিক হাদিস উনি এই কথাটা বলেছেন। শয়তান তার রূপ ধারণ করতে, ওনার রূপ ধারণ করতে পারে না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছেন, তার সাথে হাত মিলিয়েছেন, তার সাথে কথা বলেছেন। আচ্ছা বলেন তো, এর পরের জীবনটা আপনার কেমন হবে? সারা জীবন কি আপনি এই সুখ স্মৃতিটা ভুলতে পারবেন? আপনার মনে হবে আমি কখনো একা হয়ে যাই। ব্যবসা করতে করতে, দোকান করেন, চাকরি করেন, রাস্তাঘাটে যেখানে থাকেন, যত ব্যস্ততা থাকেন, হঠাৎ করে যখন সেটা মনে হবে, তখন আপনি মনে হবে আমি কোনো এক জায়গায় একা হয়ে যাই, এক কোণায় বসে পড়ি। সেই স্বপ্নটা আবার নিজের মনে, নিজের চোখের সম্মুখে আবার পুরো ঘটনাটা সেলুলয়েডের ফিতার মতো আবার রিপ্লে করি। রুহুল সাহেবের সাথে আমার কি দেখা হলো, কি বললেন উনি, আমি কি বললাম, উনি কেমন ছিলেন, কেমন দেখেছি, আমি যেন ভুলে না যাই। আমি যেন ভুলে না যাই, আমি নিজেকে বারবার রিহার্সেল করে আমার স্মৃতিতে এটা থাকুক। আমি জীবনে সব ভুলে যাব, রুহুল সাহেবের চেহারাটা যেন ভুলে না যাই, রুহুল সাহেবের সাথে কথা হয়েছিল সেটা যেন আমি ভুলে না যাই। যারা দেখেছেন, যাদের সৌভাগ্য হয়েছে, সাধারণত মানুষ বলবে না, কিন্তু যদি হয় কখনো, তার কাছে শুনে দেখেন উনি কিভাবে এটাকে লালন করেন। তার জীবনের এই একটা সময়, প্রতিদিন উনি কোনো না কোনো পর্যায়ে এই স্মৃতিকে স্মরণ করবেনই। ওইটাই হচ্ছে তার জীবনের সবচাইতে, মৃত্যু পর্যন্ত, পরবর্তী জীবনে সবচাইতে, এই স্বপ্ন দেখা পরবর্তী জীবনে সবচাইতে সুখের স্মৃতি। এইটাকে উনি কোনো মতেই ছাড়বেন না, ছাড়েন না, পারেন না। মানুষের পক্ষে, কোনো মুসলমানের পক্ষে এটা সম্ভব না। নবীজি মাঝে মধ্যে সম্পর্কে খালা হতো এমন উম্মে সুলাইমের বাড়িতে যেতেন, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেখানে আবু উমায়ের সাথে দেখা হতো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন,
নবীজি ছিলেন অত্যন্ত চমৎকার আখলাকের অধিকারী। আমার এক ভাই ছিল আবু উমায়ের, দুধের বাচ্চা, দুধের শিশু। ভাইটি যখনই নবীজির কাছে আসতো তিনি বলতেন, ইয়া আবি উমাইয়ের মা ফাআল নুগাইয়ের। হে আবু উমাইয়ের, উমাইরের বাবা, নুগাইরকে কি করেছো? নুগাইর কি হয়েছে? নুগাইর ছিল উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা পোষা পাখির বাচ্চা। তো এই বাচ্চার কাছে পৃথিবীর সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে পাখিটা। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চার সঙ্গে রিলেট করার সময় এই পাখির নিয়ে কথা বলতেন এবং তার সাথে কথা, বাচ্চার সাথে পাখি নিয়ে খুনসুটি করতেন। আমি সাইকোলজি নিয়ে আমার এটা আমার ভালো প্রিয় সাবজেক্ট, আমার রুটি রুজি যাই বলি এখন, যদিও রিটায়ার করেছি, এটা আমার এরিয়া। কিন্তু রুহুল সাল্লামের এই যে এই সব কাজগুলো দেখি, কথাগুলো শুনি, মানে পড়ি, এখন তো শোনা মানে পড়ি। আহ, আর আমি চিন্তা করি পৃথিবীর সাইকোলজিস্টরা এত বড় বড় কিতাব লিখেছেন, তারা সব বাদ দিয়ে যদি শুধুমাত্র রসুল সাল্লাহ সাল্লামকে বুঝতেন, তাহলে পৃথিবীর কোনো সাইকোলজিস্টের কোনো গবেষণাই লাগতো না, কোনো গবেষণার প্রয়োজন ছিল না। এক রসুল সাল্লাহ সাল্লামের সিরাতকে বোঝা পৃথিবীর সকল সাইকোলজিস্টের জন্য সাইকোলজিতে পিএইচডি করার চাইতে অনেক বেশি কিছু। কি অসাধারণ সাইকোলজি রসুল সাল্লামের প্রতিটা কথা, কাজে, আচরণে, ইন্টারাকশনে বেরোয়। আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সন্তান ওবায়দুল্লাহ আর আব্দুল্লাহ, এই বাচ্চারা আহ, খেলতো যখন, তখন উনি ওনাদেরকে ডেকে এক সারিতে দাঁড় করাতেন বাচ্চাদের। ওই বাচ্চা এবার দাঁড় করার পরে যে কজনই থাকুক, তার মধ্যে আব্দুল্লাহ ওবায়দুল্লাহ থাকতো, যেহেতু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বাচ্চা, রসুল হাসলামের চাচাতো ভাই, তারা ছোট ছোট বাচ্চা। রসুল হাসলাম বলছেন, মান সাবাকা ইলাইয়া ফালাহু কাযা কাযা, যে আমার কাছে আগে আসতে পারবে তার জন্য এটা 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 পুরস্কার। তো বাচ্চারা পুরস্কারের লোভে ছুটে রসুল সাল্লামের কাছে চলে আসতো, এসে কেউ তার বুকের ভিতরে, কেউ তার পিঠে চড়তো, কেউ বুকে ঝাঁপায় পড়তো। রসুল সাল্লাম সবাইকে আগলে নিতেন, নিয়ে ধরে ধরে চুমু খেতেন। কি সৌভাগ্য বলেন, কি অসাধারণ কপাল ছিল তাদের! আল্লাহ রসুল তাদেরকে আগলে নিচ্ছেন, চুমু খাচ্ছেন, তাদের গায়ে হাত দিচ্ছেন। সুবহান আল্লাহ। আগে যে সালাম দেয় সে অহংকার মুক্ত থাকে। কি শিশু কি বুড়ো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শিক্ষক হয়েও আগে আগে সালাম দিতেন। শিশুরা বাজারে খেলা করছে, তাদের কাছে উপস্থিত হয়ে আগ বেড়ে সালাম দিয়েছেন। একদিন নবীজি কোথাও যাচ্ছিলেন না, কয়েকটা শিশু খেলা করছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম দিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিও একদিন কয়েকজন শিশুর সাথে খেলছিলাম, নবীজি পাশ দিয়ে যাওয়ার সময় আমাদেরকে সালাম দিয়েছেন। এই যে দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোটকালে ওই বাচ্চাদের সাথে খেলছিলেন, নিজেও তো শিশু। আল্লাহ রসুল রাস্তা ক্রস করে যাচ্ছিলেন, কি একটা ইমপ্রেশন বাচ্চাদের উপরে রেখে গেছে, যে পরবর্তী জীবনে আল্লাহ রসুল যে তাদেরকে সালাম সালাম দিয়েছেন, সম্মান দিয়েছেন, এইটা স্মৃতি হিসাবে আওড়াচ্ছেন, স্মরণ করছেন। নবীজির সালাম পেয়ে বাচ্চারা অবাক হতো, খুশিও হতো। সালামের কারণে যেটা হয় সেটা হচ্ছে যে আহ, কথা বলার জড়তা কেটে যেত, ইন্টারাকশন। শিশুরা নবীজিকে ঘিরে ধরতো, শিশুদের মধ্যে বড়দের সাথে কথা বলার ব্যাপারে আগ্রহ তৈরি হতো, শিশুদের শেখার সুযোগও বাড়তো। এই এই যে সালাম, এটাকে আমরা এই জন্য বলি, আমি আমি খুব বারবার এই কথা বলি, যে সালাম নেয়া দেয়া পার্সোনাল পিয়ার রিলেশনশিপ, পাবলিক রিলেশনশিপ মেনটেনেন্স জন্য এটা খুব চমৎকার একটা পথ। আইস ব্রেকিং পথ, প্রাথমিক জড়তাটা এখান থেকে কাটা হয়ে যায়, জড়তা দূর হয়ে যায়। নবীজি নিজে থেকেই বাচ্চাদের কাছাকাছি যেতেন, সময় হলেও আনসার পাড়ায় চলে যেতেন, তাদের বাড়ি ঘরে গিয়ে শিশুদের খোঁজ খবর নিতেন। নবীজিকে দেখে শিশুরা আনন্দে আটখানা হয়ে চারিদিক থেকে ছুটে আসতো, কারণ বাচ্চারা যা কাছে আদর পাবে সেখানে ছুটে হই হই করতে করতে চলে, খেলাধুলা বাদ দিয়ে চলে আসবে, সেটাই হতো। নবীজিকে দেখেই শিশুরা আনন্দে আটখানা হয়ে চারিদিক থেকে ছুটে আসতো, নবী সাল্লাহ সাল্লামের চারিপাশে চক্কর কেটে ঘুরতে থাকতো। নবীজি স্মিত হাসিতে শিশুদের সালাম দিতেন, পরম স্নেহে শিশুদের মাথায় হাত বুলাতেন, তাদের জন্য দোয়া করতেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি একদিন তাকে কাছে ডেকে বললেন, ইয়া বুনাইয়া ইজা দাখালতা আলা আহলিকা ফাসাল্লি, যদি ঘরে প্রবেশ করো তো গৃহবাসীকে, ঘরে মানুষদেরকে সালাম দাও। ইয়াকুন বারাকা, ইয়াকুন বারাকা আলাইকে, তোমার উপরে কল্যাণ হবে, তুমি তুমি বারাকা পাবে।
ওয়া আলা আহলি বাইতিক, এবং বাড়িতে যারা আছে তাদেরও কল্যাণ হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাচ্ছেন বাচ্চাকে খেলার ছলে। কি অসাধারণ প্যারেন্টিং ট্রেনিংটা দিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষ স্বভাবগতভাবে হাদিয়া পেতে পছন্দ করে। মানুষের মনে হাদিয়ার অত্যন্ত ইতিবাচক প্রভাব পড়ে। একবার একবার আল্লাহ রসুল সাল্লাম একটা হাদিস আছে আমার যতদূর মনে পড়ে, তাহাদু তাহাব্বু, তোমরা হাদিয়া লেনদেন করো, গিফট লেনদেন করো, তোমাদের ভেতরে একে অপরের প্রতি টান ভালোবাসা বাড়বে। এই জন্য হাদিয়া দেয়া সুন্নাত, দেয়া নেয়া করা। শিশুরা হাদিয়া পেলে আনন্দে আটখানা হয়ে খুশিতে ডগমগ হয়ে যায়। হাদিয়ার প্রভাব শিশুর বাচ্চাদের মনে গভীর রেখাপাত করে। নানা উপলক্ষ বা উপলক্ষে ছাড়াই নবীজি সাল্লাম শিশুদের হাদিয়া দিতেন। খেজুর গাঁঠার মৌসুম এলে গাছের মালিকরা মৌসুমের প্রথম ফল, সেই ফলটা নবীজি সাল্লাহ সাল্লাম নিয়ে আসতেন রসুল সাল্লামের জন্য। রসুল সাল্লাম হাতে ফলগুলো হাতে নিয়ে দোয়া করতেন। এবার দোয়া করার পরে কি করতেন, এই ফলগুলো আশেপাশে যে বাচ্চারা থাকতো তাদেরকে বিলায় দিতেন, হাদিয়া। শিশুর শিক্ষা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি একদিন আল্লাহ রসুলের পেছনে ছিলাম, তিনি বললেন, বালক, তোমাকে কিছু বাক্য শিক্ষা দিব, সেগুলো ভালো করে মুখস্থ করো, নিজের মধ্যে সংরক্ষণ করো, তদ অনুযায়ী আমল করো, আল্লাহ তোমাকে রক্ষা করবেন। তুমি আল্লাহর বিধিবিধান মেনে আল্লাহর দেয়া সীমা রক্ষা করে চলবে, অর্থাৎ হদুদ, আল্লাহর দেওয়া হদুদ, কোরআনে বারবার এই হদুদ কথাটা বলা হয়েছে। আল্লাহর দেওয়া হদুদকে মেনটেন করবে, তাহলে আল্লাহকেও তোমার প্রতি সদয় পাবে। মানে তুমি সুদিনে আল্লাহর প্রতি অনুগত থাকলে দুর্দিনে আল্লাহ তোমার প্রতি সদয় থাকবেন। কত চমৎকার সহজ ভাষায় আব্দুল্লাহ ইবনে আব্বাস, রসুল হোসেনের চাচাতো ভাই, ছোট বাচ্চা, তাকে শেখাচ্ছেন শুধু আল্লাহর কাছেই চাইবে, শুধু আল্লাহর কাছেই সাহায্য চাইবে, মনে দৃঢ় বিশ্বাস রাখবে পুরো বিশ্বের সমস্ত মানুষ মিলেও যদি তোমার উপকার করতে চায়, আল্লাহ তোমার তকদিরে যা লিখে রেখেছেন তার বিপরীতে তারা কিছুই করতে পারবে না। সবাই মিলে তোমার ক্ষতি করতে চাইলেও আল্লাহর তাকদীর ঠেলে তারা তোমার কোনো অনিষ্ট করতে পারবে না। আল্লাহ তাআলা তোমার জন্য যা নির্ধারণ করে রেখেছেন সেটাই হবে। তোমার তকদির লেখা হয়ে গেছে, নতুন করে কিছু লেখা নেই। তকদিরের বাইরে কেউ তোমার লাভ ক্ষতি করতে সক্ষম হবে না। ছোট্ট বাচ্চার মনে, আপন চাচাতো ভাইয়ের মনে কত সিম্পলিস্টিক, কত এক্সপ্লিসিট, কত চমৎকার সাবলীলভাবে উনি জীবনের প্রত্যেকটা অঙ্গনে কাজে লাগানোর মতো একটা বেসিক প্রিন্সিপাল শিখিয়ে দিলেন, তাকদীর বিশ্বাস, যে সারা জীবনেও এই বাচ্চা, তার মনের ভিতরে যেটা গেঁথে গেল, এই বাচ্চা সারা জীবনেও আর কারো কাছে না কিছু চাইবে না কিছু পরোয়া করবে, না আল্লাহর বিরুদ্ধে যেতে চাইবে, আল্লাহর হুদুদকে ক্রস করতে, সীমা লঙ্ঘন করতে চাইবে। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনকে যদি আমরা দেখি, তাহলে আমরা এই ঘটনা দেখতে পাই যে তার জীবনটা এরকমই, এমনটাই ছিল। ওমর বিন আবি সালামা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি তখন ছোট্ট ছিলাম, আল্লাহ রসুলের কোলেই বেড়ে উঠেছি। কি সৌভাগ্য দেখেন, আল্লাহ রসুলের কোলে বেড়ে উঠেছে। একদিন তার সাথে খেতে বসেছি, আমার হাত প্লেটের এদিক ওদিক, বাচ্চারা যেটা করে আর কি, প্লেটের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। নবীজি তখন বলেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, বাচ্চা, এ বালক, আল্লাহর নাম উচ্চারণ করো, ওয়াকুলু বিয়ামিনিক, তোমার ডান দিক থেকে খাও, ওয়াকুলু মিম্মা ইয়ালিক, এবং তোমার কাছে যেটা, তোমার সামনে যেটা, সেখান থেকে খাও। খাবার যে এটিকেট, টেবিল ম্যানার, এখন আমি ইংল্যান্ডে দেখি, আহ, পৃথিবীর বিভিন্ন দেশে এটা করে। আমার ইংল্যান্ডে দেখি বাচ্চাদেরকে ওই স্কুলে, প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে টেবিল ম্যানার শেখানো হয়। আহ, তাদের যে ওই লাঞ্চ সার্ভ করে, ব্রেকফাস্ট মিল সার্ভ করে যে বাচ্চাদেরকে ইংল্যান্ড স্কুলে, সেখানে এটা শেখানো হয়। প্রথম কয়দিন থেকে তার শিখে যায়। তো টেবিল ম্যানার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখাচ্ছেন উমর বিন আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মে সালামাকে বিয়ে করেছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মনে আছে, তারই সন্তান। উমর বিন সালামা মন্তব্য করেছেন, ফামা জালাত তিলকা তি'মাতি বাদ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ, এই উপদেশ দানের পর থেকে বাকি জীবনে আমি ওভাবেই খেয়েছি। অর্থাৎ সারা জীবন এই অ্যাডভাইসটা তার জন্য, তার চরিত্রের, তার ব্যক্তিত্বের, তার ডেলি ইন্টারাকশনের পার্ট হয়ে গেছিল। তো এই যে ট্রেনিংগুলো, এই যে প্যারেন্টিংগুলো, এইগুলো এই এই সোহবতের কারণে,
আবু রাফে বিন আমর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি তখন ছোট্ট ছিলাম, খেজুরের মৌসুমে আনসারদের কাছে ঢিল মারতাম। বাচ্চারা যেটা করে এখন, এই যে আম গাছ আসছে, আমের সময় আসছে, আপনার বাড়িতে যদি আম গাছ থাকে, বাংলাদেশে যদি থেকে থাকেন, আপনার কাছে যদি গাছে যদি আম থাকে, কুল থাকে, পেয়ারা থাকে, বাচ্চারা স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময়, বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ঢিল মারবে। তো সেটা তারা করেছিল, আনসারদের খেজুর গাছে উনি ঢিল মেরেছিলেন। তো একদিন সবাই মিলে ওনাকে ধরে রসুল সাল্লামের কাছে নিয়ে গেলেন। রসুল সাল্লাম বাচ্চার কাছে জানতে ছিলেন, লিমা তারমি নাখলাহুম, তুমি তাদের গাছে কেন ঢিল মেরেছো? ইয়া রাসূলুল্লাহ, খোদার কারণে। তখন রসুল সাল্লাম বললেন, না, আর ঢিল মেরো না। ঢিল মারা ছাড়া এমনিতে নিচে পড়ে থাকলে কুড়িয়ে খেও। বা কুলু মিম্মা ইয়াসকুত ফি আসফালিহা, নিচে যেগুলো পড়ে থাকবে সেখান থেকে যদি কিছু খেতে চাও খেতে পারো। তারপরে নবীজি সাল্লাহ সাল্লাম খুব আদর করে আবিরাফের মাথায় হাত বুলিয়ে, আবিরাফের মাথায় হাত বুলিয়ে, রসুল সাল্লামের হাত বাচ্চার মাথায়, আবিরাফের মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন, আসবাহাকাল্লাহ ওয়া আরুক, আল্লাহ তোমাকে ভরপেট রাখুন, খানা পিনায় তৃপ্তি রাখুন, তৃপ্ত রাখুন, কন্টেন্টেড, যা খানা পিনায় তোমাকে কন্টেন্টেড, পরিতৃপ্ত রাখুন। রুলসাল্লাম বাচ্চাদেরকে দায়িত্ব দিতেন যাতে তারা ছোটকাল থেকে দায়িত্ব পালনে অভ্যস্ত হয়, অ্যাসাইনমেন্ট, বাচ্চাদেরকে অ্যাসাইন করা, সেই কাজ সুপারভিশন কিভাবে করতে হবে সেটা শিখিয়ে দেওয়া এবং কাজটা আদায় করে নেওয়া, এবং আদায় করার পরে তাদেরকে রিকগনিশন করা, ওয়েল ডান, খুব ভালো করেছো, সাব্বাস। রুলসাল্লাম এই কাজটা করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে, আমি শিশুদের সাথে খেলা করছিলাম, নবীজি এসে আমাদেরকে সালাম দিলেন, আমাকে একটা কাজের দায়িত্ব দিয়ে পাঠালেন। কাজটা শেষ করে আম্মুর কাছে ফিরতে একটু বিলম্ব হয়ে গিয়েছিল। পরে আম্মু কাছে গেলে জানতে চাইলেন, দেরি হলো কেন? দেরি হলো যে? জবাব দেওয়া হলো, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার একটা কাজে পাঠিয়েছিলেন। মা আবার জিজ্ঞাসা করছেন, কি কাজে পাঠিয়েছেন তোমাকে? তখন ওই ছোট বাচ্চা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, সেটা নবীজির একান্ত গোপন বিষয়, বলা যাবে না, মাকেও বলবে না বাচ্চা। আ মা তখন জবাব দিচ্ছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আল্লাহ রসুলের গোপন বিষয়ে কাউকে বলার দরকার নাই। মা আবার এটাকে এন্ডোর্স করলেন। এই যে এই ঘটনা অনেক পরে এসে আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন বড় হয়ে গেছেন, তখন একবার এক সাহাবী তাকে জিজ্ঞাসা করছেন, স্যার গোপন বিষয়টা কি ছিল? সাহাবী আগ্রহ বলে জিজ্ঞাসা করছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলার কাছে জানতে চেয়েছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছিলেন, আল্লাহ রসুলের গোপন বিষয়টা কাউকে বলা হলে আপনাকে বলতাম, কিন্তু আমি কাউকে বলতে চাই না। কল্পনা করেন একটা ছোট বাচ্চা, তার প্রজ্ঞা, রুলস আসলামের প্রতি তার নিষ্ঠা, ভালোবাসা এবং জ্ঞানের পরিপক্কতা, প্যারেন্টিং, ওই সমাজে, আমরা জাহেল সমাজ বলি, ওই সমাজে প্যারেন্টিং এর মান কি উন্নত ছিল। একটা ছোট বাচ্চা মাকে বলছে যে, না না না, আল্লাহ রসুলের গোপন কথা তোমাকে বলা যাবে না। আর মাও বলছে বাচ্চার জবাবে, সেটা ঠিক আছে ঠিক আছে, নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো একান্ত বিষয়, গোপন বিষয়, বলো না বলো না, কাউকে বলার দরকার নেই। মা এটাকে এন্ডোর্স করছে। আমাদের সমাজে এর কি হতে অবস্থাটা? আল্লাহ, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, হিজাবের আয়াত নাজিল হওয়ার পর আমি আগের মতোই নবীজির ঘরে প্রবেশ করতে উদ্যত হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠেছেন, ওয়ারাক ইয়া বুনাইয়া, ওয়ারাক, ওয়ারাক ইয়া বুনাইয়া, বাবা থামো থামো, পেছনে যাও, ভেতরে প্রবেশ করো না, অর্থাৎ ঘরে ঢুকে না। অর্থাৎ এই এর হেজাবের আয়াত নাজিল হয়ে গেছে, তখন পর্দার আয়াত নাজিল হয়ে গেছে। এইবার আসেন, আমরা যে কয়েকটা ইয়েগুলো দেখলাম, আমি রোম ইউনিভার্সিটির, ইটালির একজন ইয়ে আছেন, উম, আছেন বলা ঠিক না, সাইকোলজিস্ট, পৃথিবীর বিখ্যাত সাইকোলজিস্ট, 2021 সালে উনি মারা গেছেন, এই 4-5 বছর আগে উনি মারা গেছেন। তো ওনার একটা বই আছে, পার্সোনালিটি, ডিটারমিনেন্টস, ডাইনামিক্স অ্যান্ড পোটেনশিয়ালস। ওনার নাম হলো জিয়ান ভিক্টোরিও চোপারা। জিয়ান ভিক্টোরিও কাপারার যে বই, অসাধারণ একটা বই, সম্ভবত আমার পিছনে কোথাও আছে, আমি এখন দেখাতে পারলে, আগে মনে থাকলে আমি বইটা নিয়ে ক্যামেরার সামনেই বসতাম, দেখাতাম আপনাদেরকে। তো উনি যে কথাটা বলেছেন যে, চাইল্ডহুড এক্সপেরিয়েন্স প্লেজ এ সিগনিফিক্যান্ট রোল ইন শেপিং অ্যাডাল্ট পার্সোনালিটি অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, স্পেশালি ইন দ্য ডোমেন অফ ইন্টারপ্রিটেশন, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। ছোটকালে বাচ্চারা যাদের সান্নিধ্যে বেড়ে ওঠে, তাদের সাথে ইন্টারাকশন, কাজে কর্মে যে অভিজ্ঞতা হয়, এই অভিজ্ঞতায় পরবর্তীতে তার জীবনকে শেপ দেয়, তার ব্যক্তিত্ব তৈরি করে। আমাদের মনে আছে তো, আমরা এই স্লাইডের আজকের আলোচনার প্রথমে রুহুল হাসান কাদের সান্নিধ্যে কাটিয়েছেন তাদের লিস্ট ধরিয়ে দিয়েছি।
তো তাদের যে পার্সোনালিটি, এক একজনের এক এক যে ইয়ে ছিল, তাদের পার্সোনালিটিতেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরবর্তী জীবনে এসে 40 বছরের পরে আমরা আর বলছি না, কারণ তখন তো আল্লাহ রসুল, আল্লাহর সরাসরি নিয়ন্ত্রণে। এই 40-এর আগে, নবী হবার আগ পর্যন্ত এই একই ধারা ওনার ভেতরে এসেছে, নম্রতা, শিশু বান্ধব নবী রসুল নবী সাল্লাল্লাহু আলাইহি, শিশু বান্ধব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গিয়ান ভিক্টোরিও আর একটা সুন্দর ফাইন্ডিংস দিয়েছেন, গবেষণার ফাইন্ডিংস: পার্সোনাল কোয়ালিটিজ ডেভেলপ অ্যান্ড এক্সপ্রেস দেমসেলভস থ্রু ডাইনামিক ইন্টারাকশনস বিটুইন পার্সনস অ্যান্ড দেয়ার সোশিও কালচার এনভায়রনমেন্টস। আর ব্যক্তির এই যে চরিত্রের যে বৈশিষ্ট্যগুলো, এগুলো গড়ে ওঠে কিসের ভিত্তিতে? দুটো। একটা হচ্ছে যে ওই ব্যক্তি স্বয়ং যার সাথে মিশছে তার, এবং যে পরিবেশে থেকে মিশছে এই পরিবেশ, সেই পরিবেশের কালচার, এই দুটো উপাদানের সাথে যে ইন্টারাকশন হয়, যে লেনদেন, যে নেয়া দেয়া, এইটার উপরে ভিত্তি করেই কোনো একজন বাচ্চার পার্সোনাল কোয়ালিটিজ, ব্যক্তিগত বৈশিষ্ট্যগুলো গড়ে ওঠে। এই হচ্ছে আধুনিক বিশ্বের গবেষকদের বৈশিষ্ট্য, মানে বিশাল গবেষণার ফল। সারা বিশ্বে ভিক্টোরিয়ার এই বই লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছে। সাইকোলজিস্টরা এটা পারলে পকেটে করে, বড় বই পকেটে করে ঘোরেন। অথচ দেখেন, আজ থেকে 1400 বছর আগে একজন মানুষ, যিনি সন্তানকে, মানুষকে, মানুষকে এতটা ভালোবেসেছেন। আমি প্রথম ইয়েতে বলেছিলাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য 1400 বছর আগে আপনার জন্য, আমার জন্য কেঁদেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, কাঁদবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কান্না দেখে এই জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। উনি তো জানতেন কেন কাঁদছেন তার নবী, তার পেয়ারা হাবিব। জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ। তখন উনি বললেন যে আমি আমার উম্মতের জন্য কাঁদছি। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে এত দেওয়া হবে খুব শিগগিরই, আপনি খুশি হয়ে যাবেন। অর্থাৎ আপনার উম্মতের, যে উম্মতের জন্য কাঁদছেন, আমি তাদের ক্ষমা করে দেব, বা এমন ভাবে দেবো যেন আপনি খুশি হয়ে যাবেন, আপনার কান্নার কোনো মনক্ষুণ্ণ হবার কোনো কারণ থাকবে না। এমন একজন মানুষ, তার সঙ্গে আপনার সন্তানের পরিচয় করাবেন না? যে মানুষটা, যিনি আপনার সন্তানের জন্য 1500 বছর আগে কেঁদেছেন, তার জন্য আপনি কাঁদবেন না? আপনার সন্তানকে কাঁদতে শেখাবেন না? যিনি আমাদের সকলের কল্যাণের সকল পথ বাতলে দিয়েছেন, এইভাবে চলো, বারাকা হবে, সেই কল্যাণটুকু আমরা নেব না? আমার সন্তানকে সেই কল্যাণের সন্ধান আমি দেবো না? আল্লাহর ভালোবাসা আমরা সবাই চাই, আল্লাহর কাছে মাগফিরাতও চাই। আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর কাছে ক্ষমা পেতে হলে একটা প্রিকন্ডিশন, একটা শর্ত পূরণ করতেই হবে। আর সেটা হচ্ছে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেই হবে। আল্লাহ রসুলকে ভালোবাসা ছাড়া আপনার মুক্তি নাই। আপনার সন্তানকে, যে সন্তানের জন্য আপনি এত মায়া করেন, সেই বাচ্চাটাকে আপনি শেখাবেন না যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে? আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহর হুকুম দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তুমি বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। অর্থাৎ আল্লাহ রসুলের অনুসরণ করতে বলেছেন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম, এবং তোমাদেরকে ক্ষমা করে দেবেন। ইলা আখিরাল আয়া। আল্লাহর রসুলকে ভালোবাসলেই মাগফিরাত পাওয়া যায়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহর ভালোবাসা পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে আল্লাহর রসুলের মাধ্যমে যেতে হবে, তাকে ভালোবাসার মাধ্যমে যেতে হবে। সেই রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আমি ভালোবাসবো না, আমাদের সন্তানদের ভালোবাসতে শেখাবো না, এ কি হয়? আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে শেখানো ছাড়া কোনো প্যারেন্টিং পূর্ণতা পেতে পারে না। আপনারা দীর্ঘক্ষণ আমার কথা শুনেছেন। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা খুব চমৎকার একটা আয়োজনের মধ্যে দিয়ে চমৎকার একটা সেশন শেষ করলাম।